নমস্কার বন্ধুরা, চামেলিস গার্ডেন থেকে আমি চামেলি বলছি। আজ আমি তোমাদের সিজনের কত গাছ লাগিয়েছি সেটা দেখাবো। আর তার সঙ্গে তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সার তৈরি করা, সেই সার খানিকটা এনে দেখো এই যে রোদে শুকোচ্ছি। হ্যাঁ, এইগুলো দিয়ে সবজির চারা লাগাবো, টমেটো, বেগুন, যা যা হয়, লঙ্কা, এইসব করবো। কারণ অত সার একবারে তো শুকানো যায় না, তাই আর কি অল্প অল্প এনে শুকাচ্ছি। আর আজকের আমি তোমার এই লেবু গাছে আর অন্য জবা গাছে ঠাছে কী সার দিচ্ছি সেটা দেখে নাও। এই সার দিলে তোমাদের গাছে অতি অবশ্যই একদম 100%-এর মধ্যে 100% ফল ফুল আসবেই। দেখো আমি কি মেশাচ্ছি সেটা দেখো শুধু। তার আগে গাছগুলো দেখো, একটা অ্যাগ্লোনিমা দেখো, রেড ভ্যারাইটি, এই থাই ভ্যারাইটির অ্যাগ্লোনিমা, পুরো লাল। দেখেছো, এখানে তো অ্যাগ্লোনিমার আমার ভর্তি, কিন্তু এই থাই ভ্যারাইটিটা আমার ছিল না। তো যাই হোক, দেখো কি সুন্দর অ্যাগ্লোনিমাটা। হ্যাঁ, আচ্ছা, সার তৈরিতে চলে যাই আমি। দেখো সার তৈরি করার জন্য আমি কি নিয়েছি। এইখানে দেখো 1 মগ নিয়েছি তোমার খোসা ভেজানো জল, সবজির খোসা ভেজানো জল, ঠিক আছে। এবারে এই দেখো, এটা আমি পুরো পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, পেঁয়াজের খোসার জল অল্প পরিমাণে নেব। দেখো রঙটা কি সুন্দর এসছে। এই 1 বালতি জলে মানে সার তৈরি করার জন্য দেখো ঠিক এই পরিমাণ আমি পেঁয়াজের খোসার জল নিলাম, ঠিক আছে। এটাও মিশিয়ে দিলাম। এবার দেখো, এটা সর্ষার খোল ভেজানো, এই যে, হ্যাঁ, সর্ষার খোল আমি ঠিক 1 মুঠো নিয়ে নিলাম। কারণ সার কখনো বেশি দিতে হয় না, সার বেশি দিলে পরেই গাছের গন্ডগোল। এরপরে আমি এই পুরো বালতি ভর্তি করে জল দিয়ে দেবো। দাঁড়াও, আমি জলটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। আর এর মধ্যে দেবো আমি ফাঙ্গিসাইড পাউডার, যাতে এই যে এই সিজন ফ্লাওয়ারেও আমি সেম তোমার একই এই সার দেবো, কারণ যাতে ফাঙ্গাসটা না লেগে যায়। এই কারণে দেখো, ওগুলো হচ্ছে জায়ান্ট গাঁদা, কি অসাধারণ দেখতে হয়েছে জায়ান্ট গাঁদাগুলো। এক একটা চেহারা দেখো কি সুন্দর হয়েছে। বেশি দিন হয়নি লাগিয়েছি। হ্যাঁ, এইগুলোতে আমি এই শাড়ি দেবো। স্কিন পেশেন্টে দেখো ফুটতেও শুরু করে দিয়েছে। আর পিটুনিয়াটা যেহেতু বেশি পছন্দ করি, এর জন্য পিটুনিয়া বেশি রয়েছে। আচ্ছা, এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি, দাঁড়াও। দেখো আমি একটা অনুখাদ্যও নিয়ে নিয়েছি। তোমার ফাঙ্গিসাইড পাউডারটা খুঁজে পেলাম না, ওটা আমি পরে স্প্রে করে দেবো, বা যাই হোক যেভাবে হোক দেবো, যাতে গাছে পোকা না লাগে। আর তার সঙ্গে তোমরা যদি পারো একটু বায়োভিটা এক্স জলের সঙ্গে গুলে দেবে। দেখো আমি ঠিক এই পরিমাণ বায়োভিটা এক্স নিলাম 1 বালতি জলের জন্য। আর একটু অ্যান্ট্রাকল নিলাম। অ্যান্ট্রাকলটা কী হয় জানো তো, ফুল ফল এগুলো আসতে সাহায্য করে। এর জন্য যদি পারো, যদি না দাও তাতে কোনো অসুবিধা হবে না, ফুল ফলে ঘাটতি হবে না তার জন্য। হ্যাঁ, একটু শুধু ভালোবাসা পেলেই ওরা ফুল ফল দেবে। দেখো এই একটু আমি অ্যান্ট্রাকল নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে দেখো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পুরো 1 বালতি। ব্যাস 1 বালতি জল দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার আমি এগুলো আগে লেবু গাছে দেবো। এইগুলোর গোড়া আজকেরই দিতাম, কিন্তু গোড়া ভেজা, যেহেতু গতকাল একটু বৃষ্টি হয়েছে, এর জন্য গোড়াটা একটু ভেজা আছে। এই গাছটা শুকালে পরে গোড়াগুলো তারপরে আমি দেবো। আর পরিমাণ সবসময় অল্প অল্প। তুমি মাসে 1 বার দাও, 15 দিনে 1 বার দাও, ঠিক আছে, কিন্তু একবারে কখনো বেশি খাবার দিতে যাবে না। দেখো আমি কতটুক করে জল দিচ্ছি, কারণ এই খাবারটা সব গাছেই দেওয়া যাবে। এই যে দেখো, এদিকে চন্দ্রমল্লিকা আছে, এই চন্দ্রমল্লিকাগুলোকেও আমি দিয়ে দেবো। তার আগে দেখো, এই যে ছোট্ট গাছে এখনো 2টো লেবু হয়ে রয়েছে, ঠিক আছে, এই যে পেকে রয়েছে। উপরের গাছে অনেক লেবু রয়েছে এখনো। এই চন্দ্রমল্লিকাগুলোতেও দিয়ে দিলাম।
দেখো যত গাছ আছে, এই যে এখানে সবেদা গাছে দিয়ে দিলাম, এই যে রঙন ফুল গাছ আছে, হ্যাঁ সব গাছে দিয়ে দিলাম, কারণ এই খাবারটা বললাম যে সব গাছেই যাবে। দেখো আমি গোলাপ গাছেও দিয়ে দিচ্ছি, দেখো আবার কি সুন্দর থোকা থোকা গোলাপ ফুটেছে। হ্যাঁ এই যে আমার সবেদা গাছেও দিয়ে দিচ্ছি। যাই হোক এইভাবে তোমরা মানে পরিমাণটা তো দেখলে, এইভাবে তৈরি করে তোমরা সারটা মানে গাছে দেবে, মানে অল্প অল্প, বেশি না, দরকার 15 দিনে একবার দেবে তাও ঠিক আছে। তাহলে দেখলে আজকের ভিডিওটি আজ এই অবধি রইলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। নমস্কার।